গরিবের করে চাঁদ জন্ম নিয়ে কি অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে এরকম শত শত মা আছে যে গরিবের করে সুন্দর বাচ্চা জন্ম নেয়। সময়টা গেল 29 জুন রবিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলা হয়, মিরপুর 11 থেকে মেট্রো রেলে কারওয়ান বাজার যাচ্ছিলেন এক নারী। নারীর কোলে থাকা অপরূপ সুন্দর এক শিশুকে দেখে সন্দেহ হয় ওই পোস্টদাতার। ওই সন্দেহের একমাত্র কারণ, অসহায় এক নারীর কোলে পরীর মতো এক সুন্দরী মেয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে বলা হয়, এই নারী কোনো বড়লোকের মেয়ে চুরি করে নিয়ে যাচ্ছে কিংবা তাকে নিয়ে গোপনে ভিক্ষা করতে নেমেছে। কিন্তু প্রকৃত পক্ষে এই পরীর মতো রাজকন্যাটি তারই সন্তান। নানাভাবে হেয় প্রতিপন্ন হওয়ার পর হতভাগী মায়ের আক্ষেপ, গরিবের ঘরে কি চাঁদ জন্ম নেয় অপরাধ? এই আক্ষেপের প্রশ্নের উত্তর কি আছে এই সমাজের কাছে? একটু পেছনে যাওয়া যাক। যখন এই অসহায় নারী আর তার মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় নানা অপবাদ, তখনই গল্প নেয় ভিন্ন মোড়। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া যায়, বেশ কিছুদিন আগেই তার মেয়ে এবং সন্তানকে ফেলে তার স্বামী চলে গেছে। এরপর থেকেই অন্য মানুষের বাসায় কাজ করে কোনোরকম সংসার চালান এই নারী। কিন্তু ভাগ্যের নির্মম সিদ্ধান্তে আজ নিজেই নিজের কাছে যেন অপরাধী। এমন ঘটনায় নিন্দাও জানিয়েছেন পরিচিত জনরা। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বাচ্চাটি ভাইরাল হয়েছে, মার সাথে একটি বাচ্চা আগার গায়ে যাচ্ছিল। বাচ্চাটি অনেকটাই ফুটফুটে এবং এই বাচ্চাটি আমাদের বাসার সামনেই জন্ম নিয়েছে এবং মাটি একটু অসুন্দর। বাচ্চাটির সাথে কোনো রকম মিল নেই, তবে চোখের অনেকটা মিল রয়েছে। এই বাচ্চাটি যখন জন্ম নিয়েছে তখন তার মার অনেক সংসারে টানাপোড়েন ছিল। আমি সহ আমার পরিবার এবং আশপাশের যারা ভাড়াটিয়া বাড়িওয়ালা আছে সকলেই তার মাকে সহযোগিতা করেছি এবং বাচ্চাটি ধীরে ধীরে বড় হতে শুরু করলো এবং এক পর্যায়ে এখান থেকে বাসা ছেড়ে তারা চলে যায়। এই বাচ্চাটির নাম হলো ইরামণি। বাচ্চাটি অনেক সুন্দর। আমি শখ করে বাচ্চাটিকে ইরামণি না ডেকে আমি চায়না বলে ডাকতাম। চায়না বাচ্চাদের যেমন ফুটফুটে চেহারা, ঠিক সেরকমই এই ইরামণিটি ছিল। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে ভাইরাল হওয়া এবং এক একজন এক এক ভাবে বলছে, এটা আসলে খুবই দুঃখজনক। কারণ অসুন্দর মার ঘরে কি সুন্দর বাচ্চা হতে পারে না, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে ছড়ানো, আসলে যারা ছড়িয়েছে তারা খুবই একটি খারাপ কাজ করেছে। কিন্তু ইরামণি মা যেভাবে অর্থনৈতিকভাবে মানে কষ্টে আছে, সরকার অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের উচিত এই ইরামণির পরিবারকে সাহায্য সহযোগিতা করা। আরো একটি বিষয়, এই যে ইরামণির মা কিন্তু মানুষের বাসায় কাজ করে সংসার চালাতো। ইরামণির বাবা নেই, বাবা অনেক আগে চলে গেছে মাকে ছেড়ে। এই ইরামণির মা মানুষের বাসায় যখন কাজ করতে যেত তখন দেখতাম যে বাচ্চাটিকে কোলে করে নিয়েই মানুষের বাসায় কাজ করতে যেত। আসলে বিষয়টা কষ্ট লাগতো। মাঝে মধ্যেই আমি এবং আমার পরিবার বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতাম। কিন্তু বিষয়টা হচ্ছে, এই যে ইরামণির এত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা ভালো পরিবেশে বেড়ে ওঠা, এটা কিন্তু সরকারের একটি দায়বদ্ধতা রয়েছে, সামাজিক ভাবেও দায়বদ্ধতা রয়েছে এবং সমাজের যারা বিত্তবান রয়েছেন তাদের একটু দায়বদ্ধতা রয়েছে। তাই আমি মনে করি যে সমাজের যারা রয়েছেন তারাও সহযোগিতার হাত বাড়াবেন, পাশাপাশি সরকারের তদারকি প্রয়োজন রয়েছে। যদিও 30 জুন আরেকটি পোস্টে বলা হয়েছিল, কোন এক ব্যক্তি মহিলাটিকে বাচ্চা সহ খুঁজে পেয়েছেন, বাসা কর্মস্থলে গিয়ে কথা বলেছেন, এনআইডি টিকা কার্ড দেখে নিশ্চিত হয়েছেন তিনি বাচ্চার মা। যাকে নিয়ে এত আলোচনা, তিনি যে এক রুমের ঘরে ভাড়া থাকতেন, তার 2000 টাকা মাসিক এবং বর্তমানে 3000 টাকা বাকি পড়ে গেছে। ফলে কেয়ারটেকার তাকে বাসা ছাড়ার কথা বলেছে। তিনি বাচ্চা নিয়ে কিছুদিন ধরেই রাস্তায় দিন কাটাচ্ছিলেন। এরপর কেয়ারটেকারের কাছ থেকে বাড়ির মালিকের নাম্বার নিয়ে পুরো ঘটনা জানালে সৌভাগ্যক্রমে বাড়ির মালিক 3000 টাকা মওকুফ করে দিয়েছেন। তার আরেকটি ছেলে এতিমখানায় থেকে মাদ্রাসায় পড়ে বলে জানা গেছে। কিন্তু শেষ সময়ে এসে হয়তো এই সমাজের কাছে একটা প্রশ্ন থেকেই যায়, যে সমাজে অসহায় নারীর পেটে খাবার দেয়নি, সেই সমাজ কিভাবে একজন হতভাগী নারীকে অপরাধী বানালো? বিষয়টি আজ এমন হয়ে দাঁড়িয়েছে, সুন্দর মেয়ে জন্ম দিয়ে অসহায় এই মানুষটিও আজ নিরাপত্তাহীন। সমাজকে এর বিচার করবে, নাকি এভাবেই প্রতিনিয়ত অপমান আর অপরাধের বালি গায়ে মাখবে অসহায় মানুষরা? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা। গরিবের করে চাঁদ জন্ম নিয়ে কি অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে এরকম শত শত মা আছে যে গরিবের করে সুন্দর বাচ্চা জন্ম নেয়, তারাও তো অপরাধী।